আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অনিশ্চয়তায় টাইগার ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। মামলা মাথায় নিয়ে দেশান্তরিত দেশসেরা ক্রিকেটার বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। পূরণ হয়নি মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্ন। কঠিন সময় পার করেছেন সাকিব। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন, তবে পরীক্ষা উতরে আবারও ফিরেছেন ক্রিকেটে। পিএসএলে সুযোগ পেয়ে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশ দলও এখন পাকিস্তানে। লম্বা সময় পর সতীর্থদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ বাঁহাতির। প্রশ্ন উঠছে, বোলিং অ্যাকশন শুধরে আসার পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটুকু সাকিবের? সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ পরবর্তী সময়ে বাজে পারফরমেন্স বাংলাদেশের। ব্র্যান্ড ভ্যালু কমেছে টাইগার ক্রিকেটের। এরপর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হার আর আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছেও সিরিজ হেরেছে রঙিন পোশাকে। তারপরও দল নিয়ে আশাবাদী বোর্ড পরিচালক। টাইগার কোচিং প্যানেলে দেশীয় কোচ যুক্ত হলেও ফলাফলে খুব একটা পরিবর্তন আসেনি। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের যুক্ত হওয়ার পর বাংলাদেশ সবশেষ 2 সিরিজেই হেরেছে বাজেভাবে। ভালো করার জন্য সময় চাইলেন এই বোর্ড কর্তা। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে আছেন বলেও জানান তিনি। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মিঠু।